আসলে আমরা দিনের মজা পাই নাই। যেটা সুন্নতের মধ্যে নাই এটা বেশি মজা লাগে, আর যেটা সুন্নত সেটা বেশি মজা লাগে না। তা আমরা কি মজাটাকে ফলো করার কথা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাটাকে ফলো করার কথা? যদি ইজতিমাই দোয়া এত মজা হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মিলিতভাবে এভাবেই করতেন। কিন্তু তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন between you and Allah, do dua all private, between you and Allah, you and Allah. এই মজাটা আমরা এখনো পাইনি। খালি এখন সবাই মিলে একসঙ্গে লম্বা দোয়া, যে হুজুর আসছেন ওনার দিয়ে যদি আধা ঘন্টা লম্বা দোয়া করানো যায় তাহলে তো মাশাআল্লাহ অনেক কিছু অ্যাচিভ হয়ে যাবে। আরে আমার বান্দা কি আল্লাহ কি বলেন, উদউনি আস্তাগফির লাকুম, আমাকে ডাকো। জাকারিয়া আলাইহিস সালাম ইনাদা রাব্বাহু নিদান খাফিয়া, আল্লাহ তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন। কিভাবে দোয়া করেছিলেন? নিদান খাফিয়া, একবার আল্লাহর কাছে একান্তভাবে নিচু স্বরে একলা একলা, কেউ জানে না কি দোয়া করছেন। আল্লাহ আমার একটু সন্তান দেন না, আল্লাহ চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদছে, নিদান খাফিয়া। আমাদের লোকেরা মনে করে মাইকের মধ্যে ঘন্টা খানিক দোয়া করা যায়, মাশাআল্লাহ, আর কিছুই বাকি থাকবে না জীবনে। আমরা সব কিছু শুধু সুন্নতের বাইরে চলে যাই, সুন্নতের ভিতরে থাকা। এই জন্যই তো ওনাকে পালানো হয়েছে, ওনাকে এত জরুরি। এখন একটা কথা বাকি রয়ে গেল, নেহমাতুল বিদআতু হাযিহি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এত সুন্দর বিদআত গান করেছেন, তো হুজুররা কেন বলেন বেদাত খারাপ? উনি তো বলেছেন বেদাত খুব সুন্দর জিনিস, তোমরা খুব সুন্দর বেদাত আবিষ্কার করছো। এটার অর্থ কি? এখান থেকে কেউ নাম দিয়েছে বেদাত হাসানা। আসলে কুল্লু বিদআতিন দালালা, একটা হাদিস আছে, তাই না? আছে না? সব বেদাত গোমরাহি, তো বেদাত হাসানা হয় কেন? আসলে এটা তো সুন্নাতুন হাসানা, মান সান্না সুন্নাতুন হাসানা আছে, ওইটা আসল জিনিস হলো, ভালো জিনিস হলে সুন্নাত হাসানা হয়ে যায়, বেদাত হাসানা হয় না। কিন্তু উনি বলেছেন বেদাতের এটা একটা শাব্দিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। শরীয়তের পরিভাষার সমস্ত কুল্লু বিদআতিন দালাল, আর যদি শরীয়তের ওই সংজ্ঞার মধ্যে না পড়ে তাহলে নতুন কোনো জিনিস এমনি যদি হয় এটা ভালো জিনিস। যেমন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ নতুন করে কোনো সব কিছু করেছেন, তিনি সবচেয়ে বড় নতুন জিনিস, তিনি প্রবক্তা এবং তিনি উদ্যোক্তা এবং তিনি সৃষ্টিকর্তা। তো কাজেই ওই শাব্দিক অর্থে তিনি ব্যবহার করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কোনো বেদাতে হাসানা, এটা করলে এটা সুন্দর বেদাত, সবাই মিলে করলে সুন্দর লাগে, এই জন্য ওটা তিনি সাপোর্ট করবেন, ওই লাইনে নয়। কিছু লোকে না বুঝে ওদিকে টান দেয়, ওটাকে দলিল হিসাবে গ্রহণ করে, আসলে তা নয়। তাহলে এটা একটা ক্লারিফিকেশন হয়ে গেল। এরপরে আমরা আসি যে আমাদের দোয়ার ক্ষেত্রে প্রত্যেকটি রাতে, একটা রাত্রেও মিস করা যাবে না, প্রত্যেকটা রাতেই যে আমরা কিছু দোয়া করি। এভরি নাইট উই মাস্ট প্রে সাম দোয়া, বিকজ ওয়াই? ওয়ালিল্লাহি ওয়াতাকা ফি কুল্লি লাইলা। ইন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, Allah has sanction of salvation from hellfire every night. Every night of Ramadan, many people get salvation from the hellfire. Allah decrees that. So you do dua, me, I try to do dua that Allah make me tonight, in each night of Ramadan, Allah make me this night that my name be in the list, those who are utaqa, who are freed from Jahannam. Allah, write my name there. Ya Allah. We do dua this night, every night. Walillahi wa taqa fi kulli layla. Every night Allah has this chance of freeing many people in the month of Ramadan from hellfire. Freeing them. তাহলে প্রতি রাত্রে রমাদানে আল্লাহ প্রচুর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের নাম লিখে দেন কারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা প্রতিটি রাতেই যেন সুযোগ নেই যে আল্লাহ আমি এই রাতে সুযোগ নিতে চাই যে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন, মেহেরবানি করে। প্রতি রাতেই দোয়াটা করা দরকার, শুধু শেষ 10 দিনে না, শুধু শেষ 10 দিনে বেজর রাতে না, শুধু লাইলাতুল কদরে না। তবে যদিও লাইলাতুল কদরে শেষ 10 দিনে বেজর রাতে, হ্যাঁ শেষ 10 দিনে দিনে রাতে আমরা পরিমাণ বাড়িয়ে দেব, কারণ ওই সময় আল্লাহ তাআলা বেশি মাগফিরাত নাযিল হয়।
ওই সময় আল্লাহ তাআলা চান্স বেশি দেন। ওই সময় আমরা এই জন্য আমি শেষ 10 দিনের ব্যাপারে রেকমেন্ড করি। I recommend for last 10 days to free your time if possible for the sake of ibadah. You take your holiday from the office, from the job, day off. People take holiday to do, visiting this and there to enjoy time. A true Muslim will last 10 days very important and nice. So you may try to get time off. If not all 10 days, try to get as much as possible day off for the sake of ibadah. Some of them you may do i'tikaf, some other you may not do i'tikaf at home, but you can do a private ibadah. Take this opportunity. You may not get next 10 days next year in your life. Then এভাবে আমরা চেষ্টা করতে থাকি। So in Ramadan, these are some, inshallah, issues we discussed, and I would like to, whenever I go, some of the Q&A, question and answer could be an opportunity. Inshallah, we will inshallah offer for you, inshallah. But let us pray to Allah subhanahu wa ta'ala that may Allah make this Ramadan the best Ramadan in our life.